নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি, গল্পটির নাম সাটিনের পোশাক। লেখক বেনেট কার্ভ। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। নিউ ইয়র্কের লেখক মহলে কয়েক বছর আগে একটা গল্প খুব চালু ছিল। গল্পটা হলো সাটিনের পোশাক পরা একটি সুন্দরী মেয়েকে নিয়ে। এ হচ্ছে এমনই এক ঘটনা যা নাকি সব বক্তারই খুড়তুতো বা জ্যাঠাতুতো বোনের অথবা নিকটতম প্রতিবেশিনীর জীবনে ঘটেছিল। এ কাহিনীর সব কথকই এ সম্পর্কে শপথ করতে প্রস্তুত। অবশ্য আরও অনেকের পরিচিতি মেয়ের জীবনে এরকম ঘটনা ঘটেছিল, এমন কথা শুনতে পাওয়া যায়। কিন্তু এ কথা বলা হলে বক্তারা অত্যন্ত চটে যান, তাদের মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে ওঠে। যাক সে কথা, এবার আসল গল্পটি বলা যাক। কাহিনীটি হচ্ছে এই যে, একবার এক সুন্দরী কিন্তু গরিব মেয়ে একটা নাচের আসরে যাওয়ার নেমন্তন্ন পেল। মেয়েটির পক্ষে সম্পূর্ণ নতুন এক জগতে প্রবেশ করবার এ একটা বিরাট সুযোগ। সে অভিজাত সমাজের সঙ্গে মিশতে পারবে, হয়তো কোনো সুশ্রী আর ধনী যুবকের সঙ্গে ওর পরিচয় হবে, আর সে পরিচয় পরিণত হবে ঘনিষ্ঠতায়। সেই যুবকই হয়তো বিয়ে করে বস্তির খুপড়ি ঘর থেকে উদ্ধার করে ওকে নিয়ে যাবে নিজের প্রাসাদোপম অট্টালিকায়। নেমন্তন্ন পেয়ে মেয়েটি এরকম অনেক সুখ কল্পনার জাল বুনল। কিন্তু একটা মুশকিল আছে, মুশকিল বিরাট। অভিজাত ধনীদের এরকম নাচের আসরে যাবার মতো পোশাক মেয়েটির নেই। এ সমস্যার সমাধান কি হবে? অনেক ভাবনা চিন্তা করেও মেয়েটি তা ঠিক করতে পারল না। শেষ পর্যন্ত এক বান্ধবীকে বলল তার সমস্যার কথাটা। সব শুনে বান্ধবীটি বলল, এটার এমন কি সমস্যা, সেদিন সন্ধ্যার জন্য একটা পোশাক ভাড়া করলেই তো হবেই। কোথায় ভাড়া পাওয়া যাবে? বন্ধকি দোকানে পাওয়া যেতে পারে। অসুবিধায় পড়লে অনেক সময় লোক পোশাক পরিচ্ছদ বাধা দিয়েও টাকা ধার করে থাকে। এই তো আমাদের বাড়ির কাছেই এরকম একটা দোকান রয়েছে, তোকে নিয়ে যাব সেখানে, দেখা যাক সমস্যার সমাধান হয় কিনা। বান্ধবীর সঙ্গে মেয়েটি গেল বন্ধকি দোকানে। কি সৌভাগ্য, একটা সাটিনের তৈরি চমৎকার পোশাক ভাড়া পাওয়া গেল। দু একটা জায়গায় একটু পিনের কারসাজি করলেই সাদা গাউনটা মেয়েটির গায়ে চমৎকার ফিট করবে। আর ভাড়াও এমন কিছু বেশি নয়। খুশি হয়ে বান্ধবীকে ধন্যবাদ দিল মেয়েটি। দোকানিকে কয়েকটা সেন্ট অগ্রিম দিয়ে নির্দিষ্ট সন্ধ্যার জন্য পোশাকটা বুক করে রাখল মেয়েটি। নির্দিষ্ট দিন সন্ধ্যাবেলা সাদা সাটিনের সেই চমৎকার গাউনটি পরে মেয়েটি নাচের আসরে উপস্থিত হলো। মেয়েটি দেখতে সুন্দর, তার উপর এই সুন্দর পোশাকটি পরায় ওর সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেল। আসরে আর সব মেয়েকে ম্লান করে দিয়ে এ মেয়েটি যেন ঝলমল করতে লাগলো। ও আসবার পর যেন একটা সাড়া পড়ে গেল আসরে। অনেক তরুণী ওর সঙ্গে নাচবার জন্য আগ্রহী হয়ে উঠল। মেয়েটি কাউকেই বিমুখ করতে চাইল না। ঠিক করলো সব তরুণের সঙ্গে সে একের পর এক নাচবে। আজ তার ভাগ্য ফিরেছে। একটা অচিন লোকের দুয়ার যেন খুলে গিয়েছে তার সামনে। একের পর এক
সুদর্শন তরুণের সঙ্গে নেচে চলল মেয়েটি। সময় যেন উড়ে যেতে লাগলো পাখা মেলে। সন্ধ্যা শেষ হলো, শুরু হলো রাত। রাত এগিয়ে চলল গভীর রাতের দিকে। নেচে নেচে মেয়েটি ক্লান্ত হয়ে পড়ল। শুধু কি ক্লান্তি, তার সঙ্গে কেমন যেন একটা বমি বমি ভাব। মাথায় অসহ্য যন্ত্রণা। মেয়েটির মনে হলো সে বুঝি জ্ঞান হারিয়ে ফেলবে। যতক্ষণ পারল ততক্ষণ এই অস্বস্তির ভাবটার সঙ্গে লড়াই করবার চেষ্টা করলো। ভাবলো একটু পরেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, অস্বস্তিটা ক্রমেই বেড়ে চলল। শেষ পর্যন্ত আর পারল না মেয়েটি। দুটি নাচের মাঝখানের বিরতিতে চুপিসারে বেরিয়ে এলো আসর থেকে। ওর সমস্ত শরীর তখন টলছে। রাস্তায় এসে মুক্ত বাতাসেও ওর অস্বস্তি কমল না। কোনো রকমে একখানা গাড়ি ধরে ও নিজের বাসায় ফিরে এলো। কি করে যে টলমল পায়ে সিঁড়ি ভেঙে নিজের কামরায় ঢুকলো তা ও নিজেও বুঝতে পারল না। নিজের ঘরে এসে পোশাক না ছেড়েই মেয়েটি বিছানায় লুটিয়ে পড়ল। গা বমি বমি ভাবটা আরও বেড়ে গেছে মাথার অসহ্য যন্ত্রণাটা। আচ্ছন্ন অবস্থায় ওর যন্ত্রণা কাতর মাথার মধ্যে যেন একটা অপার্থিব কণ্ঠস্বর ঢুকতে লাগলো। আচ্ছন্ন অবস্থায় ও শুনতে পেল নারী কণ্ঠে কে যেন বলছে, দে আমার পোশাক ফিরিয়ে দে, দে আমার গাউন ফিরিয়ে দে, এ পোশাক জীবিতের নয়, এ পোশাক মৃতের, দে দে। কি কর্কশ, কি বীভৎস, কি তিক্ত সেই কণ্ঠস্বর। দে দে দে। ছোট কামরাখানা ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো সেই অমানসিক কণ্ঠস্বরে। পরদিন সকালে মেয়েটির মৃতদেহ পাওয়া গেল বিছানার ওপর। অস্বাভাবিক মৃত্যু দেখে করোনায় ময়না তদন্তের আদেশ দিলেন। তদন্তে প্রকাশ পেল যে সব সংরক্ষণের তরল পদার্থ শরীরে ঢুকে মেয়েটির সমস্ত দেহ বিষাক্ত হয়ে যায় এবং তাতেই তার মৃত্যু হয়। প্রশ্ন উঠল, এরকম বিষাক্ত তরল পদার্থ ওর শরীরে ঢুকলো কি করে? তদন্তে জানা গেল ঢুকেছে সাদা সাটিনের গাউনটা থেকে। কারণ পরীক্ষা করে দেখা গেল ওই গায়েই তরল পদার্থটা মাখানো রয়েছে। নাচতে নাচতে মেয়েটির শরীর যখন খুব গরম হয়ে গিয়েছিল তখন শরীরের রোমকূপের পথেই বিষ ঢুকে গিয়েছিল দেহের মধ্যে। কিন্তু গাউনে কেন সব সংরক্ষণের তরল পদার্থ মাখানো থাকবে? মেয়েটি কোথা থেকে গাউনটা কিনেছিল বা ভাড়া করেছিল? মৃতার বান্ধবীর কাছ থেকেই বন্ধকি কারবারির ঠিকানা পেল পুলিশ। ঠিকানা পাওয়ার পর সেখানে যেতে পুলিশের আর দেরি হলো না। এ গাউনটা চেনেন? তদন্তকারী অফিসার দোকানিকে প্রশ্ন করলেন। হ্যাঁ, এটা আমার দোকানের জিনিস। গাউনটা কি দুদিন আগে একটি মেয়ের কাছে বিক্রি করেছিলেন? না, ভাড়া দিয়েছিলাম। কোথা থেকে জোগাড় করলেন এ পোশাকটা? বলতে পারবো না, কত রকম জিনিসই তো দোকানে আসে। সে কি, কে কি বন্ধক রাখছে খাতাপত্রে তা লিখে রাখেন না? অবাক হয়ে অফিসার জিজ্ঞেস করলেন। তা তো লিখে রাখি না, তবে যতদূর মনে হচ্ছে ওটা বন্ধকি জিনিস নয়। পোশাকটা আমি কিনেছিলাম। কিনেছিলেন? কার কাছ থেকে?
কোনো উত্তর না দিয়ে দোকানি চুপ করে রইল। চুপ করে থাকবেন না, এর সঙ্গে একটা মৃত্যুর প্রশ্ন জড়িত আছে। মৃত্যুর প্রশ্ন? হ্যাঁ, যে মেয়েটি পোশাক ভাড়া নিয়েছিল সে মারা গিয়েছে। মৃত্যুর কারণ বিষ, আর সে বিষ পাওয়া গিয়েছে পোশাকে। দোকানির মুখ বিবর্ণ হয়ে গেল। বলুন, কার কাছ থেকে গাউনটা কিনেছিলেন? আপনি এখন চুপ করে থাকলেও ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস আপনাকে ছেড়ে দেবে না। দোকানি এবার সত্যি ঘাবড়ে গেল। অফিসারের দিকে তাকিয়ে ভীরু গলায় সে বলল, পোশাকটা আমি কিনেছিলাম একজন আন্ডারটেকারের সহকারীর কাছ থেকে। কফিনের ডালায় পেরেক পুঁতবার ঠিক আগে সে মৃতদেহ থেকে গাউনটা খুলে নিয়েছিল। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদেরকে শোনাতে পারি। তাহলে আজকের মতো বিদায়।